সারা বিমান চলে না পাইলট সারা, ঠিক তেমনি ভাবে পৃথিবী চলে না এক আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইলেন নাকি? রাগ করলেন যে হুজুর কত কষ্ট করে বসলাম, বুড়া মানুষ করতে কষ্ট, আবার আমাদেরকে উঠাইলেন। একটা জোয়ান জোয়ান মানুষ আরামে বসে রয়েছেন সোফার ভিতরে। যদিও দেখা যায় এখানে বসাটা খুব সম্মানজনক, আসলে এত সম্মানজনক না। আমাদের এখানের বসার চাইতে আপনাদের বসাটা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বলেন তো কেন? আপনি যে নিচে বসছেন, চাইলে ওখান থেকে আপনি উঠে যেতে পারবেন, পারবেন কিনা? আমি যে এখানে বসছি, আপনাদেরকে রেখে আমার উঠে যাওয়ার কোনো সুযোগ নেই। বয়ান শেষ করার আগ পর্যন্ত সুযোগ আছে। তাহলে আমি এখানে বসে থাকতে বাধ্য, আপনি ওখানে বসে থাকতে বাধ্য না। বাধ্য না হয়ে যেন বসে আসেন, এই বসাটাই আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দামটা শেষ পর্যন্ত ধরে রাখতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে মুনাজাতের আগ পর্যন্ত বেশি কোনো জরুরত না হলে, 1 নম্বর 2 নম্বরের জরুরত না হলে, কেউ মারা না গেলে, কেউ অসুস্থ না হলে, কোথাও আগুন না লাগলে, ইনশাআল্লাহ শেষ মুনাজাত না দিয়ে এখান থেকে যাব না, এমন কে কে নিয়ত করতে পারেন? নারে তাকবীর, ইনশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আমিন। অনেকে ফাঁকে ফাঁকে হাত দেয় না, হুজুর হাত দেয় কোন বিপদে পড়ি না, এখান থেকে যায় না, যাওয়ার থাকার দরকার নেই। বিশেষ করে কিছু কিছু ভাইয়েরা হাত দেয় না, এরাই কিন্তু আবার ঠিকই যখন খেলা হয় রাস্তায় বসার জায়গা পায় না, দাঁড়ায় হা করে টিভির দিকে তাকায় থাকে। কতক্ষণ ঠিক নেই? আরে কতক্ষণ ঠিক কিনা? বলে তখন আর তার সময় লস হয় না, তখন আর মশাই কামড়ায় না, তখন আর পা ধরে না। ধরবে কেন? তখন তো সেটা তার কাছে মজা লাগে। আর ইমানদারের কাছে তো কোরআনের মজলিস মজা লাগে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা গোলাম, বলতেছিলাম ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, সব জায়গা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ দূর হয়ে গেছে। এখন শুধু কোরআন তেলাওয়াতটা আছে মাদ্রাসার ভিতরে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা গোলাম, কোরআন পড়লে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে 1 নম্বর ফজিলত হলো, আল্লাহ যখন কোরআন ওয়ালাকে বিনিময় দিবেন, পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন, ওই প্রতিদান আল্লাহ পুরাপুরি দিবেন। পুরাপুরি দিবেন তো দিবেন, আল্লাহ নিজ অনুগ্রহে খুশি হয়ে আরো বেশি করে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, কোরআন পড়লে মর্যাদা বাড়ে। কি বাড়ে? এ কথা বলেন, কি বাড়ে? মর্যাদা বাড়ক, সম্মান বাড়ক। কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের দাম বাড়ায়া দেন, বলেন আমিন, আমিন। বলেন না আমিন, আমিন। দাম কে না চায় দুনিয়াতে, সম্মান কে না চায়? সবাই চায় আমাকে অন্য সম্মান করুক। কথা বলেন ঠিক কিনা? সম্মান যদি হাতছাড়া হয়ে যায়, মানুষের মনের ভিতরে আঘাত লাগে। সম্মান যদি হাতছাড়া হয়ে যায়, সম্মান পাওয়ার জন্য সে যা করার তদবির তাই করে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, বেশি দূরে গিয়ে বোঝানো লাগবে না। এই যে সামনে নির্বাচন, বিএনপি এক দল থেকে কয়েকজন করে নমিনেশন প্রত্যাশী, ঠিক কিনা বলেন? আমি ঢাকাতে, ঢাকা 7 আসনের অন্তর্গত কামালবাগ এলাকায় জুমা পড়াই। ওই 7 আসন থেকে একই দলের 7 জন নমিনি চায়। কয়জন? 7 জন। কথা বলেন কয়জন? বলে কেন? এরা সবাই চায় এমপি হইলে মর্যাদা বেশি হবে, এমপি হইতে পারে, নমিনেশন পাইলে হয়তো জনগণের ভোটে এমপি হতে পারবো, এমপি হইলে মর্যাদা বেড়ে যাবে। আমাদের এই চরপশন মনপুরা মিলিয়ে বলা 4 নং আসন, এই আসন থেকেও বিএনপির 4 জন নমিনেশন চায়। কয়জন? 4 জন। কতজন? কয়জন? 4 জন। 2 জন পরিচিত, 2 জন একটু কম পরিচিত। 2 জন যে কম পরিচিত, এর ভিতরে একজন আছে ব্যারিস্টার, ঠিক নেই বলেন? আমি বললাম ওনাকে তো কখনো দেখি নাই, ভাই উনি এইবার বেশি জোর জবরদস্তি করবে না, আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি লাভ করে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা গোলাম, সবাই মর্যাদা চায়, ইমানদার যারা তারাও মর্যাদা চায়। তবে ইমানদারদের মর্যাদা তখনই বাড়ে
যখন ইমানদারের সম্পর্ক আল্লাহর সাথে কোরআনের সাথে হয়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখলি মর্যাদা বাড়াতে আল্লাহ। বহু হাফেজ কোরআন এমন আছে বাবা রিক্সা চালায়, বহু হাফেজ কোরআন এমন আছে বাবা ভ্যান চালায়, বহু হাফেজ কোরআন এমন আছে বাবা কৃষি কাজ করে নদীতে মাছ ধরে, বাবাকে কেউ চিনে না, কোরআনওয়ালা হাফেজকে অনেকেই চিনে। বহু আলেম এমন আছে ভালো কোনো ফ্যামিলি তার না, কিন্তু সে কোরআন শিখার কারণে সারা বাংলাদেশ তাকে চিনে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কোরআনের সাথে সম্পর্ক রাখলে শুধু দুনিয়াতে দাম তা নয়, কোরআনের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে দাম আছে তো আছে, আখিরাতের আসল দাম পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরতে ওমর যখন খলিফা, হযরতে ওমর যখন শাসন ক্ষমতায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার অর্ধেক তার শাসন করেছেন। সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, শুধু আমেরিকা না, শুধু ভারত না, শুধু পাকিস্তান না, সারা পৃথিবীর দুই ভাগ করলে এক ভাগে যতটুকু পড়ে, ওই এক ভাগের ওই পুরা পৃথিবীর এক ভাগের অর্ধেক, পুরা পৃথিবীর দুই ভাগ করলে অর্ধেক তার শাসন ক্ষমতা হযরতে ওমরের হাতে ছিল। হযরতে ওমর পুরা মুসলিম জাহানের প্রেসিডেন্ট, মুসলিম জাহানের খলিফা। হযরতে ওমর মক্কার গভর্নর বানায়া দিয়েছেন হযরতে নাফি ইবনে আব্দুল্লাহকে। একদিন হযরতে নাফি ইবনে আব্দুল্লাহর সাথে ওমরের সাথে সাক্ষাৎ হয়। হযরতে ওমর নাফিকে ডাক দিয়া কয়, রে নাফি, মক্কার গ্রাম অঞ্চলের শাসক তুমি কাকে বানাইছ? হযরতে নাফি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, মক্কার গ্রাম অঞ্চলের ওই এলাকার শাসক বানাইছি ইবনে আবজা নামক আমাদের একজন লোককে। হযরতে ওমর ডাক দিয়া কয়, ইবনে আবজাকে তো চিনতে পারলাম না। হযরতে নাফি জবাব দেয়, ইবনে আবজা সে হচ্ছে এমন একজন লোক, আগে সে গোলাম ছিল, আমরা তাকে আজাদ করে দিয়েছি, তারপর তাকে আমরা আমাদের এই এলাকার শাসক বানায়া দিয়েছি। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে নাফি, একজন গোলামকে তুমি শাসক বানায়া দিছ, গোলাম শাসক হয়ে কি পরিমাণের শাসন করতে পারবে? হযরতে ওমরের উদ্দেশ্য হলো, সে যেহেতু গোলাম ছিল, অন্যের অধীনে কাজে নিয়োজিত ছিল, মালিকের কাজ করতো। গোলাম কাকে বলা হয়? গোলাম হবে, গোলাম হলো মালিকের কাজ করবে, কোনো বিনিময়ে পাবে না, মালিকের কাজ করবে, কোনো বেতন পাবে না, মালিক তাকে খাবার দিবে, পোশাক দিবে, কোনো বেতন দিবে না, একে বলা হয় গোলাম, কথা বলেন ঠিক কিনা? মালিক যা বলে তাই মানবে। এখন আর গোলামের চল নাই, এক সময় গোলামের চল ছিল। ইসলাম আসার পর আস্তে আস্তে গোলাম আজাদের ফজিলত বর্ণনা করতে করতে, গোলাম আজাদ করতে করতে এখন আর গোলাম বান্দির চল নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামের কাছে সবাই আজাদ, কেউ গোলাম নাই। এরে আল্লাহ বান্দা, হযরতে নাফি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন ইবনে আবজা সে আমাদের একজন আজাদকৃত গোলাম। হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, রে নাফি, একজন গোলামকে তুমি শাসক বানায়া দিছো, সে তো গোলাম, গোলাম থাকার কারণে সে তো কোরআন শিকার হয়ে তো সময় পায় নাই, ধর্মীয় জ্ঞান তার ভিতরে নাই। আর যার ভিতরে ধর্মীয় জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সে যদি শাসক হয় মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ ইনসাফ যদি জানা না থাকে, ইনসাফ করবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ডাক দিয়া কয়, এ আমি হে নাফি, একজন গোলামকে কেন তুমি শাসক বানায়া দিলা? হযরতে নাফি ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, ওকে আমি শাসক এমনিতেই বানাই নাই, তার ভিতরে বিশেষ তিনটা গুণ আছে। কয়টা গুণ?
এই কথা বলেন কয়টা গুণ? তিনটা গুণ আছে। এক নম্বর গুণ হলো সে আল্লাহর কালাম জানে, সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো হুয়া আলিমুম বিল ফরায়েজ, ফরজ বিদ্যা সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। তিন নম্বর হলো হুয়া কাযী, সে মানুষের মাঝে বিচার করতে জানে, ফয়সালা দিতে জানে, সুন্দর ফয়সালা দিতে জানে, হিকমতপূর্ণ ফয়সালা দিতে জানে, মানুষের মাঝে সমস্যার সমাধান সুন্দর করে করতে জানে। এই তিনটা গুণের কারণে আমি রাফে তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানায়া দিছি। হযরত ওমর ডাক দিয়া কয়, রে রাফে, এই মুহূর্তে আমার নবীজির একটা হাদিস মনে পড়ে যায়। নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানী বানায়া দেন, সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর, তার দাম তত বেশি। কেউ মাইনকে নিয়েন না, কেউ অন্যদিকে নিয়েন না। দেখেন না, দুনিয়ার শিক্ষায় যারা যত শিক্ষিত হয়, আখিরাতের শিক্ষায় যারা শিক্ষিত হয়, আখিরাতের শিক্ষায়, ইলমে দ্বীন শিক্ষায় যারা শিক্ষিত হয়, এদের যত বয়স বাড়ে তত কদরও বাড়ে। ঠিক নি বলেন? কথা কয় না? বয়স বাড়ে তো কদর বাড়ে, যত বয়স হয় তত শায়েখ হয়। ঠিক নি বলেন? আর দুনিয়ার লাইনে যারা শিক্ষিত হয় তাদের নির্দিষ্ট একটা সময় সীমা থাকে। এরপর ডাক দিয়া কয়, তুমি যত গিলু অর্জন করেছো সবটুকু আমাদের নেওয়া শেষ, এবার তুমি রিটার্ন। এবার তুমি রিটার্ন হয়ে গেছো। আর দিনের লাইনে দেখেন এদেরকে কোনো রিটার্ন মিটার্ন নাই। এরা যত দাম, যত বয়স হয় তত দামি হয়, যত বয়স হয় তত দামি হয়। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকায়া দেখেন, আল্লামা জুনায়েদ বাবনগরীর দিকে তাকায়া দেখেন। 2019 সালে আমার চট্টগ্রাম মাহফিলে যাওয়ার সুযোগ হয়েছিল। এরে আল্লাহর বান্দা, ঢাকা থেকে জুমা পড়ায় বিমান যোগে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে মাহফিল করেছিলাম। তখন হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করে দেখি আল্লামা জুনায়েদ বাবনগরীকে ছাত্ররা হুল চেয়ারের ভিতরে বসায়া কাঁধে করে দরজগাহে নিয়ে যাচ্ছে। তখন মনে মনে চিন্তা করলাম, হায় রে সম্মান, হাঁটতে পারে না, ছাত্ররা কোলে করে কাঁধে করে নিয়ে হাদিসের দর্শে তাকে উপস্থিত করে। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, কোরআনের কারণে মানুষের সম্মান বাড়ে। হযরত ওমর নবীজির হাদিসটা পড়ে শোনায়া দেয়, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা। এই কোরআনের সাথে যারা আদব লাগায়া চলবে, আদবের সাথে কোরআনের সাথে মহব্বত যাদের থাকবে, তাদের দাম আল্লাহ শুধু বাড়াইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে নির্বাচনে গলার আওয়াজ বড় থাকা লাগবে। এখন থেকেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে গলার আওয়াজটা ক্লিয়ার করেন। নেতার কাছ থেকে চা খেয়ে আর গলার আওয়াজ ক্লিয়ার করা লাগবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গোলাম, ওই যে তাকায়া দেখো না, ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন, শুধু কোরআনটা মুখস্থ করেছে আর তেমন কিছু পারে না। তার দুনিয়ার তেমন কোনো সার্টিফিকেট নাই, দুনিয়ার তেমন কোনো বড় বিশ্ববিদ্যালয়েরও সার্টিফিকেট নাই। শুধু কোরআনের হাফেজ হয়ে গেছে আর সার্টিফিকেট ওয়ালা আর কোরআন ওয়ালা একত্রে মসজিদের ভিতরে উপস্থিত। নামাজের সময় হয়ে গেছে। জবাব দেন তো, দুনিয়ার সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ কিনা? কথা বলেন, মসজিদ কিনা? মসজিদের সবচেয়ে দামি জায়গার নাম মেহরাব কিনা? যেখানে দাঁড়ায়া ইমামতির মুসল্লাটা, যেই মুসল্লায় সবাই দাঁড়াইতে পারে না, এই মুসল্লায় শুধু সম্মানী লোকরাই দাঁড়ায়। ঠিক কিনা বলেন? মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যায়, বাইতুল মুকাদ্দাসের সামনে
আল্লাহ রাসূল দেয়ালের ভিতরে হাত লাগায় দেখে একটা জায়গায় একটু ফাঁকা ফাঁকা মনে হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল রে, এই জায়গাটা ফাঁকা কেন? জিব্রাইল দেখো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটায় বাইতুল মুকাদ্দাসে যত নবী রাসূলরা আসতেন সবাই এসে এসে এই জায়গায় তাদের বাহনগুলো বাঁধতেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বাহনটা এই জায়গায় বেঁধে দেন। এরে আল্লাহর বান্দা, নবী ডাক দেখো জিব্রাইল, বোরাক তো আর চলে যাবে না, কেন বাঁধবো? জিব্রাইল ডাক দেখো নবী, অন্য নবীরা যেহেতু বাঁধতেন তাদের সুন্নত হিসাবে আপনিও বেঁধে ফেলেন। আল্লাহর রাসূল ওই জায়গায় বোরাকটাকে বেঁধে রেখে তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করেন। মসজিদের ভিতরে কোনো কাতারে কোনো জায়গা খালি নাই, সবাই আগ থেকে অপেক্ষমান দাঁড়িয়ে আছেন। জিব্রাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে একদম সামনে নিয়ে যায়। সামনে নিয়ে গিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া যায়। নবী ডাক দিয়া কয়, আমি এখানে দাঁড়াবো কেন? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ইমামতির মুসল্লায় আপনি ছাড়া আর কেউ দাঁড়াবে না। এই মজলিসে যারা আছে আপনার চাইতে দামি আর কেউ নাই, আপনি এখানে দাঁড়ায়া নামাজ পড়ান। নবীজি নামাজ পড়াইলেন। জিব্রাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি মুসল্লি কারা? নবী ডাক দিয়া কয়, না না, জানি না। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মসজিদুল আকসার ভিতরে যত মুসল্লি দেখেন সব হলো সর্বযুগের পয়গম্বর এবং রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর বান্দা গোলাম, সব নবীদেরকে মুসল্লি বানায়া আল্লাহর রাসূল ইমামতি মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়া দিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সব নবীদের ইমাম বানায়া দিলেন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি যদিও সবার পরে আসছেন, সবার শেষে আসছেন, আমাদের নবীজির দাম সবচেয়ে বেশি। আমাদের নবীজির পরে আর কোন নবী নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যারাই নবী দাবি করবে মিথ্যা। আমাদের নবীজিকে যদি কেউ শেষ নবী হিসাবে স্বীকার না করে সে ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? নামটা যতই সুন্দর হোক না কেন, খতমে নবুয়ত যদি কেউ বিশ্বাস না করে সে খাঁটি ঈমানদার না। কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আলা মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন ما كان محمد آبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إذ وخاتم النبيين خاتم النبيين বলেছেন। এরে আল্লাহর বান্দা গোলাম, আমাদের নবীজি শেষ নবী। আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না। তবে ওই যে খ্রিস্টানরা মুসলমানদেরকে অভাবী মুসলমানদেরকে বিভিন্ন ধোঁকা দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া ফেলে, এইভাবে ধোঁকা মুসলমানরা তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। তোমরাও নবী মুহাম্মদকে নবী মানো, আমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে। তবে তোমরা কি এই কথা জানোনি বলে ঈসা নবী কিয়ামতের আগে আসবে জানোনি? মুসলমানরা কয়, হ্যাঁ জানি, হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছি ঈসা নবী কিয়ামতের আগে আসবে। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টানরা ডাক দিয়া কয়, তোমাদের নবী মুহাম্মদ শেষ নবী না। নাউযুবিল্লাহ বলেন। আমাদের ঈসা নবী যেহেতু পরে আসবেন, ঈসা নবী শেষ নবী। ওরা বুঝাইতে চায় আমরা যারা খ্রিস্টান আমরাই হকের উপরে আছি। এরে আল্লাহর বান্দা, জবাব দিয়া বলেন তো, ঈসা নবী কিয়ামতের আগে আসবে, তবে কথাটা ঠিক। তবে এখানে আরেকটু কথা আছে, ঈসা নবী কিয়ামতের আগে আসবেন, নবী হয়ে আসবে না। ঈসা নবী কিয়ামতের আগে আসবেন এই নবীর উম্মত হয়ে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মিথ্যা নবী দাবিদার, নিজেকে মিথ্যা নবী দাবি করে
অনেক রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আর বাংলাদেশে যারা এই ক্ষমতায় আসে বারবার তাদের কাছে আন্দোলন করা হয়, দরখাস্ত দেওয়া হয়, গোলাম আহমদ কাদিয়ানীর আহমদিয়া মুসলিমদেরকে কাফের বলে ঘোষণা দেওয়া হয় না। আমরা বলতে চাই যারা কাফের বাংলাদেশে তাদের থাকার অধিকার আছে কিনা বলেন? অবশ্যই আছে। হিন্দুদের বাংলাদেশে থাকার অধিকার আছে, খ্রিস্টানদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে, ইহুদিদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে, বেঈমানদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে। তবে যারা মুসলমান নাম লাগায়া বেঈমান হয়ে বাংলাদেশে থেকে মুসলমানদেরকে ধোঁকা দিবে, মুসলমান নাম লাগায়া বেঈমান হয়ে বাংলাদেশে থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গোলাম ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আগামী শনিবার 15 নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল খতমে নবুয়তের আন্দোলন করা হবে। এই ভোলা থেকে বহু মানুষ এই সমাবেশে শরীক হবে নবীর ইজ্জত রক্ষার জন্য। নবীর ইজ্জত তো রক্ষা আছে, আমরাও এটাতে শরীক থাকতে চাই গো নবী। আমরা আপনাকে আখিরি নবী হিসেবে বিশ্বাস করি, প্রমাণ করে দিলাম। ওই সমাবেশে আমরাও উপস্থিত। এই চরপেশন থেকে আপ ডাউন মাত্র 500 টাকা, যাইতে আসতে 500 টাকা। এরে আল্লাহর বান্দা লস বসরাত থেকে লস ছেড়ে যাবে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সরকারকে জানায়া দেওয়া হবে এই কাদিয়ানী যারা মুসলমান নামের দাবিদারেরা আসলে মুসলমান না, এরা বেঈমান, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একমত কিনা বলেন? কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। আল্লাহর বান্দা গোলাম, এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? আপনারা আমরা সমস্যা দেখি না। আমাদের এই অঞ্চলের ভিতরে এদের সমস্যা তেমন নাই। বিভিন্ন অঞ্চলের ভিতরে এরকম সাধারণ মুসলমানদেরকে বুঝায়া বেঈমান বানায়া ফেলতেছে। নাউজুবিল্লাহ। এজন্য এদেরকে কাফের ঘোষণা দিলে মুসলমানরা জানবে এরা কাফের, এদের কোনো কথায় পাত্তা দিবে না। কারণ কাফেরকে কাফের হিসেবে চিনলে, শত্রুকে শত্রু হিসেবে চিনলে ওখান থেকে বাঁচা সহজ। আর যদি পেশাল দইরা থাকে বাসা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, হযরত ওমর ডাক দিয়া কইলেন, আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে বহু জাতিকে সম্মানের আসনে বসান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ায়া দেয় কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য কে কে তৈয়ার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মওত পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না। হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ? জি। নাকি উঠে যাবেন? না, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভালো লাগতেছে? আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। তো কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? লাভ। হ্যাঁ, লাভ। প্রমাণ আর দূরে গিয়ে দেওয়া লাগবে না। যেটা বলতেছিলাম, একজন হাফেজ আর কিচ্ছু পারে না, শুধু কোরআনটা পড়তে জানে। হাফেজও না, আধা হাফেজ, কোরআনটা সহি করে পড়তে জানে। মসজিদে গেছে, অপর দিকে বড় ডিগ্রিধারী লোক আছে, এমবিবিএস ডাক্তার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, জজ আছে, কিন্তু তার ভিতরে কোরআনের জ্ঞান নাই বা কোরআনটা সহি করে পড়তে জানে না। বলেন তো ইমামতির মুসল্লাই কে? এবার বলবেন হুজুর খালি তুই ইমামতি ছাড়া আর কিছুই পারেন না। আপনি কি ইমামতিটাকে খুব সস্তা মনে করেছেন? কথা বল না কেন? খুব সস্তা। পারলে দাঁড় করায় দেন তো, আরেকজনকে পারে কিনা? কতটুক পারে সের ফিরতে দেবো মিয়া। কথা বল ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, শুধু সের ছুটবো না, এর চাইতে যোগ্য একজন পিছনে গিয়ে দাঁড়াইলেন নামাজও বাদ। কথা কয় না, তার কেরাত অশুদ্ধ, সে যদি ইমামতি মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ায়,
আর শুদ্ধ কেরাত বলা কেউ যদি তার পিছনে গিয়ে ইক্তেদা করে তো সবার নামাজ বাদ, ঠিক না? এই জন্য আমরা পেজগুজ বুঝেন না। মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় যাই তো মসজিদে ঢুকে আগে কান লাগে ইমাম সাহেবের কেরাতটা শুনি যে কে নামাজ পড়ায়। যদি দেখি কেরাত অশুদ্ধ, ওজু ইস্তিনজার বাহানা দিয়ে বাইরে খালি ঘুরি। কেন? যদি আমি নামাজে দাঁড়াই তাহলে সবার নামাজ বাদ হয়ে যাবে, সবার নামাজ। আর যদি আমি বলি যে ভাই ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ, বেটা চাকরিও যাবে, কথা বলেন না কেন? এই জন্য কৌশল হিসাবে পেশাবের বাহানা দিয়ে রাস্তাঘাটে ঘুরি বা উজু করতে গিয়ে সময় কাটাই, মেসওয়াক করে করে সময় কাটাই যাতে জামাতে শরীক হতে। কারণ সবার নামাজ নষ্ট করার তো দরকার নেই, কথা বলেন ঠিক কিনা? মাসালা বুঝছেন? এই জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টাও কথা পায় না। কয়টা নুরানি মাদ্রাসায় পড়ায় না নামাজ ভঙ্গের কারণ 19টি। শুনেন না কি সুর দিয়ে পড়ে নামাজে অশুদ্ধ পড়া বলে কিনা? 1 নম্বর হলো নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ বাদ, নামাজ শেষ হয়ে যাবে। তবে ওই মজলিস উনি ছাড়া তো আর ভালো কেউ পারে না, মোটামুটি পড়লো নামাজও হয়ে যায়, ওই লোকটা নামাজ পড়াইলো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবে সহি করে কোরআন তেলাওয়াত শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সহি করে কোরআন তেলাওয়াত শিখা শুধু ফরজে কিফায়া না, ওয়াজিব না, সুন্নত না, ফরজে আইন। ফরজে আইন বুঝেন? ফরজে আইন মানে পড়তেই হবে। কি করতে হবে? এবার বলেন তো সহি করে কোরআন কি সবাই পারি? আপনাদের কাছে ওয়াজ মানে ভালো লাগে না? হুজুর এতক্ষণই তো ভালো আছে, এখন কোরআন নিয়ে লাগছেন। দেখবেন যদি বলা হয় ওয়াজ হবে মানুষ থাকবে, যদি বলা হয় ভাই আজকে সূরা কেরাতের তালিম হবে, করবেন না, শরম। যদি না পারি, কথা কোন ঠিক নেই। কোরআন তেলাওয়াত শুনলে ভাই, কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আমি আর আপনি মুসলমানের পরিচয় দিব কিয়ামতের দিন। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা আমার কোরআনটাই তো সহি করে তেলাওয়াত শিখতে পারলি না, এত এত বেড়াগিরি দেখালি, এত এত দাপট দেখাইলি, কোরআনটাই তো সহি করে পড়তে পারলি না, কি জবাব দিব বলেন? এরে আল্লাহর বান্দা গোলাম, যেটা বলতেছিলাম, অনেক ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন আছে, দেখবেন মাদ্রাসায় ভর্তি হয়ে টুপিটা মাথায় দিলে পাঞ্জাবিটা গায়ে দিলে তাকে হুজুর কয়, ঠিক নি বলেন? আর স্কুলে ভর্তি হইলে মাস্টার্স পাস করলো তারে মাস্টার কয় না, যতদিন পর্যন্ত মাস্টারি না করে ততদিন পর্যন্ত তারে মাস্টার কয় না। হয়নি? কথা কন না কেন? মাস্টারি না করলে তারে কি কয় না? মাস্টার কয় না। মাস্টার কয়? এলাকায় বহু শিক্ষিত মানুষ আছে, সবাই এর মাস্টার কয় না, যারা শিক্ষকতা করে তাদেরকেই মাস্টার কয়, ঠিক কিনা বলেন? আর এলাকায় বহু হুজুর আছে টুপিটা মাথা দিয়া, সাধারণ কোন মুসল্লি যদি টুপি মাথায় দেয়, জুব্বা গা দেয়, বুলে চুলে হইল তারে মানুষ হুজুর কয়া ডাক দেয়, ঠিক কিনা বলেন? এরে আল্লাহ বান্দা, এই যে সম্মান কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সম্মান, একজন হাফেজে কোরআন পর অবস্থায়, কোরআন পর অবস্থায় মারা গেল, সে দামি, সর্ব অবস্থায় দামি। কোরআনের সাথে সম্পর্ক রাখলে দামি। 2 নম্বর বলছিলাম, কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বাড়ায় দেন কে? হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দাম বাড়ায় দেয়, কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ বহু জাতিকে লাঞ্ছিত অপমানিত করেন, কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আমরা ইতিপূর্বে দেখেছি কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করেছে, হজ নিয়ে কটূক্তি করেছে, তার মন্ত্রিত্ব গেছে তো গেছে, তার এমপি গিরিও গেছে, সে গ্রেফতার হয়ে জেলখানায় বন্দী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কোরআনের এত দাম। এরে আল্লাহ বান্দা, কিতাবের ভিতরে একজন আল্লাহর ওলি ঘটনা লিখে, এক পর্যটক ঘটনা বর্ণনা করে। ওই যে আপনারা সবাই জানেন, মালদ্বীপের কথা জানেন, মালদ্বীপ ছোট্টখাট্ট একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রটা ছোট হইল 100% সবাই মুসলমান, সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে বিশাল বড় বড় সাগর,
এই সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের ভিতরে ইসলামের দাওয়াত বসলো কিভাবে, কোরআন বসলো কিভাবে? এরে আল্লাহ বান্দা, অনেক আগের ঘটনা। সৌদি আরব থেকে একটা জাহাজের একটা ব্যবসায়ী কাফেলা জাহাজ নিয়ে বের হয়ে গেছে। যখন সাগরের ভিতরে এসেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফান শুরু হওয়ার পর মানুষজন যে যে দোয়া পারে পড়া শুরু করে দিছে। যার মুখে যে দোয়া উচ্চারণ যে যেটা ভালো পারে সেটা পড়া শুরু হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন লঞ্চে থাকলে যদি ঘূর্ণিঝড় শুরু হয়, হিন্দুরা পর্যন্ত লা ইলাহা পড়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কেন? ডরে 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 বয়ে। আল্লাহ বলেন ওয়াইদা মাসান্না সাদুরুন দাআ ইলা রাব্বিহি, যখন কোন মানুষের বিপদ হয়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন আল্লাহকে খুব একনিষ্ঠভাবে ডাকে। ডাক দিয়া কয়, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার আর উপায় নাই। যখন আল্লাহ বাঁচায়া দেয়, তখন ডাক দিয়া কয়, এই কারণে বাইচা গেলাম, ড্রাইভার ভালো বাইচা গেলাম, প্রাণী ভালো বাইচা গেলাম, চালকটা খুব বিচক্ষণ বাইচা